ভাই সিগারেট খাইলে তো রোজা ভাঙে না ভাই। কে কইছে এগুলা কথা তোরে? উল্টা পাল্টা কথা কস, হ্যাঁ? ভাই কয়েকজন কইছে যে সিগারেট খাইলে নাকি। চুপ! আয় ওরে ধর, ওর বাপ মার সামনে নিয়ে যাবো, নিয়ে গিয়ে তারপর জিজ্ঞেস করবি তুই তোর বাপ নেই। ঠিকই তো আসলা, খুব তো বলছিলা যে আসবা না। তোমার বার্থডে, আমি না আসতে পারি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গিফট, চলো কেক কাটি। হ্যাঁ। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. এই তোমরা এখানে কি করো? ও একসাথে ইফতার করতেছো না? তুই এখানে কি করিস? আরে আমি তো ভাইয়ের বার্থডে কেক খাইতে আসছি, খাই ভাইয়া কেকটা? হ্যাঁ অবশ্যই খাও। নে। ও আচ্ছা না না, একটা কাজ করি, আমি তো মাত্র ইফতার করে আসছি, পেটটা ভরা। এক কাজ করি, কেকটা বাসায় নিয়ে যাই দাও। পুরাটা? আরে আব্বু আম্মু খাবে না, আমি একা খাবো না। আর ভাইয়া তুমি আমাকে 500 টাকা দাও। 500 টাকা কেন? পাখির খাঁচা কিনবো। এই তোকে আমি 300 টাকা দিলাম পাখির খাঁচা কেনার জন্য। আরে আমি তো ভাবছিলাম পাখিটা অনেক ছোট, তাই ছোট পাখির খাঁচা কিনছিলাম। এখন তো দেখি পাখিটা অনেক বড়, তাই বড় খাঁচা কিনতে হবে না। তুমি আমাকে 500 টাকা 1000 টাকা দাও। দাও দাও না, দাও। কত? 1000। 1000? পিয়ন, তোমার ভাই না? আপন ভাই? হ্যাঁ, হাউ সুইট। চারটে যুক্তি বলো। আরে ইফতি, কি অবস্থা? কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা ইফতি, ওই যে তোমাদের কলোনির রীতি সেদিন একটা ঘড়ি একটা সানগ্লাস নিয়ে গেছে আমার কাছ থেকে, বুঝছো? ওই 2 এর জায়গায় 3000 টাকা দিয়ে গেছে, মানে 1000 টাকা বেশি দিয়ে গেছে। আমি তোর ওরে চিনি, ওর বাসাটা চিনি না। তুমি কি একটু বলবা সে টাকাটা নিয়ে যেতে? এই ঘড়িটা? হ্যাঁ এইটাই তো, এই ঘড়িটাই। আর সানগ্লাস কি এটা? হ্যাঁ এই সানগ্লাসটাই নি। আপনি শিওর? আরে আমার দোকানের জিনিস আমি চিনুম না? কি ব্যাপার ইতি, কোথায় যাও? ফ্রেন্ডের বাসায় গেছিলাম, এখন বাসায় যাচ্ছি। আচ্ছা, রোজা রাখছো? তুমি? সবগুলা। আচ্ছা শোনো না, তোমার বড় বোন লন্ডনে যে দোকান থেকে আমার জন্য সানগ্লাস আর ঘড়ি কিনে পাঠাইছিল, ওই দোকানদারের সাথে আমার দেখা হয়েছিল। ও বলতেছিল যে তাকে নাকি 1000 টাকা বেশি দিয়ে আসছে। ওই দোকানদার আবার আমার পরিচিত, সে আমাকে বলছে, দোকানদার বলছে তোমাকে গিয়ে 1000 টাকা আবার নিয়ে আসতে। থ্যাংক ইউ। তুই এখানে কি করছিস? আমি ওই বাসায় যাচ্ছিলাম, ফ্রেন্ডের বাসায় গেছিলাম। ও আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ইফতি, তুমি এই ইফতারের সময় এখানে কি করছো? ইফতারের সময় প্রতিবেশীদের বাসায় ইফতার দিচ্ছি। আব্বা আবার গ্রাম থেকে খুব মজার আলুর চপ নিয়ে আসছে, ওগুলাই দিচ্ছি। ও, তো তোমার বাবা গ্রাম থেকে আলুর চপ না আলু এনেছে? আলুর চপ আনবে কেন, ওই আলু দিয়েই তো আলুর চপ বানিয়ে বাসায় বাসায় দিচ্ছি। আপনাদের বাসায় যাচ্ছিলাম আলুর চপ দিতে। না না, তোমাকে যেতে হবে না, আমাকে দাও। না না আঙ্কেল প্লিজ, আমি দিয়ে আসি। হ্যাঁ সেটাই তো বাবা। আরে ইফতারের সময় সন্ধ্যা হয়ে গেছে, বসে যাও। দাও দাও দাও, আমাকে দাও। আয় কি আঙ্কেল, ঠোঙ্গার ভিতরে পেঁয়াজু আর ছোলাও আছে, আলুর চপের সাথে বোনাস। নিয়ে গেল আমার ইফতারিটা। কি রে, ইফতার শেষ?
একটু আগে না নিলেন আপনি ভাই? আর ওই ইফতার তো আমার শ্বশুর নিয়ে গেছে গা। এটা দেন আমাদের। নেই তো ভাই, সব তো শেষ ভাই। ওই দোকানে পাবো? দেখতে পারেন ভাই। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কি ব্যাপার, তোমার ছেলে কি ইফতার নিয়ে সেটির সময় আসবে? তুমি একটু ফোন করে দেখো না কতদূর। কি রে, ইফতার কই? প্রতিদিন এই ভাজা পোড়া খাইলে অ্যাসিডিটি হয় মা। তুমি ইফতারের পর একটু ভাত খাও না? আজকে আমরা ভাত খাবো, আমি ডিম ভাজবো আর তোমার ভাতটা আমরা শেয়ার করে খাবো সবাই। হ্যাঁ, তার মানে তুই ইফতার আনতে যাসনি? গেছিলাম তো, কিন্তু পথিমধ্যে আমার বুক জ্বালা পড়া করে